নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শম্পাস কিচেন। আজকে তৈরি করে দেখাবো শীতকালের সবচেয়ে হেলদি ও টেস্টি চিকেন স্টিউ রেসিপি। গরম গরম চিকেন স্টিউ বাচ্চা থেকে বয়স্ক এমনকি অসুস্থ ব্যক্তির জন্য খুবই উপকারী। এই রেসিপি ট্রাই করলে কলকাতার নামী রেস্তোরাঁ কেবিনের চিকেন স্টিউয়ের স্বাদ আমরা বাড়িতে বসেই উপভোগ করতে পারবো। রেসিপিটা ভালো লাগলে লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল। তাহলে চলুন শুরু করি। চিকেন স্টিউর জন্য সবার প্রথমে নিয়ে নেব আমরা চিকেন। আমি চিকেনটাকে এইভাবে লেগ পিস মতো করে নিয়েছি। আমরা চিকেন স্টিউয়ের জন্য এরকম ছোট ছোট লেগ পিসও নিতে পারি, লেগ পিস বা উইংস, ব্রেস্ট পিস, অথবা এরকমভাবে টুকরো টুকরো করে কেটেও নিতে পারি। যেরকম উইংস, লেগ আমরা টুকরো টুকরো করে কেটেও নেওয়া যেতে পারে। এবারে আমি চলে যাব পরের স্টেপে। এবারে আমি একটা প্রেসার কুকার গরম করে তার মধ্যে নিয়ে নেব 1 টেবিল স্পুন বাটার। যদি আপনারা বাটারে এই রান্নাটা করতে না চান, সেক্ষেত্রে 1 টেবিল স্পুন মতো সাদা তেলে করতে পারেন। আরও ভালো হয় যদি আপনারা অলিভ অয়েল ইউজ করেন, সেক্ষেত্রে 1 টেবিল স্পুন অলিভ অয়েল নিয়ে নেবেন। বাটারটা মেল্ট হতে একটু সময় লাগবে। বাটারটা যখন মেল্ট হয়ে যাবে তখন আমি এর মধ্যে ফোড়ন দিয়ে দেব কিছুটা পরিমাণে গোটা গরম মশলা, যার মধ্যে আমি নিয়েছি 2 টুকরো দালচিনি, 10-12 টুকরো গোলমরিচ, ছোট দুটো এলাচ আর 4-5টা লবঙ্গ। এটা ফোড়ন দিয়ে দেব। ফোড়নটাকে ফ্রাই করে নেব 15 থেকে 20 সেকেন্ড। ফোড়নটা ফ্রাই করা হয়ে গেলে আমি 1 ইঞ্চি একটা আদার টুকরো লম্বালম্বি জুলিয়েন স্টাইলে কেটে নিয়েছি, সেটা দিয়ে দেব। আর এর সঙ্গে 8-10 কোয়া রসুনও একইভাবে লম্বালম্বি করে কেটে নিয়েছি, সেটাও দিয়ে দেব। এবারে ফ্লেমটাকে মিডিয়ামে করে আদা রসুনটাকে ফ্রাই করে নেব 30 সেকেন্ড। আপনারা চাইলে আদা রসুনটাকে থেতো করেও দিতে পারেন, তবে বেটে দিলে টেক্সচারটা ভালো আসবে না। 30 সেকেন্ড ফ্রাই করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব একটা মাঝারি সাইজের পেঁয়াজ, যেটা আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। দিয়ে দেব কিছুটা পরিমাণে পেঁপে লম্বালম্বি কেটে নিয়েছি, কিছুটা পরিমাণে গাজর, বিনস সবই আমি লম্বালম্বি কেটে নিয়েছি। আমাদের মাথায় রাখতে হবে আমরা কতজনকে স্টুটা সার্ভ করব, সেই অনুযায়ী আমাদের সবজিটা অ্যাড করতে হবে। এবারে এর মধ্যে দিয়ে দেব চিকেনের পিসগুলো। চিকেনগুলো অ্যাড করার পরে এবারে এটাকে ফ্রাই করব। ফ্লেমটাকে মিডিয়ামে রেখেই আমাদের প্রায় 5 মিনিট সময় নিয়ে এটাকে ফ্রাই করে নিতে হবে। আমি এখানে 4 জনের জন্য চিকেন স্টুটা তৈরি করছি। আমি সেই অনুযায়ী এখানে ভেজিটেবলস আর চিকেনটা অ্যাড করেছি। আপনারা যতজনের জন্য চিকেন স্টুটা তৈরি করবেন সেই অনুযায়ী সবজি আর চিকেনটা অ্যাড করে নেবেন। এমনই নিত্য নতুন বেঙ্গলি রেসিপির আপডেট পেতে আজই শম্পাস কিচেন সাবস্ক্রাইব করে নিন, আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করে অল নোটিফিকেশন অ্যাক্টিভ করে নেবেন। এই চিকেন স্টুয়ের মধ্যে অনেকে আলু অ্যাড করে, কিন্তু যারা ডায়েট করছেন বা যাদের ডায়াবেটিসের প্রবলেম রয়েছে, সুগার পেশেন্ট, তারা কিন্তু আলুটাকে অ্যাভয়েড করে। তাই আমার মনে হয় যে চিকেন স্টুটার এই কম্বিনেশনটাই ভালো ভেজিটেবলসের। তবে আপনারা চাইলে এর মধ্যে হাই প্রোটিন সমৃদ্ধ আরও কিছু ভেজিটেবলস অ্যাড করতে পারেন, যেমন ব্রকোলি, মাশরুম, সুইট কর্ন, এগুলো অ্যাড করা যেতে পারে। 5 মিনিট আমি ভালো করে এটাকে ফ্রাই করে নিলাম। নাড়তে নাড়তে আমাদের ফ্রাই করতে হবে, কারণ যাতে নিচে লেগে না যায়, সেক্ষেত্রে সেদিকটা আমাদের দেখে নিতে হবে। তাই নাড়তে নাড়তে আমি ফ্রাই করে নিলাম। এবার এর মধ্যে অ্যাড করে দেবো জল। 1 লিটার পরিমাণে জল আমি অ্যাড করে দিলাম। আমি যেহেতু চিকেন স্টুটা প্রেসার কুকারে তৈরি করছি, তাই জলের পরিমাণটা অ্যাজ ইট ইজ থাকবে, তাই জন্য এই জলটা সাফিসিয়েন্ট। তবে আপনারা যদি কড়াইতে চিকেন স্টুটা তৈরি করেন, সেক্ষেত্রে যেহেতু অনেকটা সময় নিয়ে চিকেনটা স্টিম হবে বা চিকেনটা সিদ্ধ হবে, জলের পরিমাণটা একটু কমে যাবে, তাই সেই অনুযায়ী জলটা অ্যাড করতে হবে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন নুন, নুনটা নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করবেন। আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতো গোলমরিচের গুঁড়ো। গোলমরিচটা নিজেদের বাড়িতে শুকনো কড়াইতে হালকা টেলে নিয়ে ক্রাশ করে নিলে তার টেস্টটা ভালো পাওয়া যাবে। নুন আর গোলমরিচটা ভালো করে মিক্স করে নেব। তারপরে প্রেসার কুকারে ঢাকনা আটকে 2টো সিটি দিয়ে নেব মিডিয়াম ফ্লেমে। শীতকালে এই চিকেন স্টু খাওয়া শরীরের জন্য খুবই উপকারী, খুবই ভালো, কারণ এর মধ্যে যে সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলো ব্যবহার হয় তাতে খুব হাই প্রোটিন থাকে, যাতে আমাদের রোগ জীবাণু বা রোগ ব্যাধি দূরে থাকে শরীর থেকে। 2টো সিটি হয়ে গেছে, আমি ওভেনটাকে অফ করে দেব। তারপরে নর্মাল ওয়েতে প্রেসার কুকারের যে স্টিমটা সেটা বের হতে দেব। একটু সময় লাগবে, 10 মিনিট মতো সময় লাগবে স্টিমটা বের হতে। তারপর ফিরে আসছি। প্রেসার কুকারের স্টিমটা সম্পূর্ণ বেরিয়ে গেলে এবারে আমি প্রেসার কুকারটাকে ওপেন করব আর দেখে নেব সবজিগুলো ঠিকঠাক সিদ্ধ হয়েছে কিনা। সবজিগুলো কিন্তু ঠিকঠাক সিদ্ধ হয়ে গেছে, চিকেনটা তো ভালোই সিদ্ধ হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। এবারে আমরা গরম গরম চিকেন স্টিউটা সার্ভ করে দেব। সেক্ষেত্রে আমরা টোস্টের সঙ্গে চিকেন স্টিউ সার্ভ করতে পারি। সন্ধ্যেবেলার স্ন্যাক্স টাইমে অথবা রাতের ডিনারে আমরা শীতকালে এই চিকেন স্টিউ
ব্রেড টোস্টের সঙ্গে সার্ভ করতে পারি। এটা শীতকালে খুবই উপকারী, আবারও বলছি। আর এই কম্বিনেশনটাও দারুণ কম্বিনেশন। চিকেন স্টু সার্ভ করার সময়ও কিন্তু আরেকটু কিছুটা পরিমাণে গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিয়ে সার্ভ করলে এটা খেতে আরও ভালো লাগবে। তাহলে দর্শক বন্ধুরা, আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে ভিডিওর নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করার অনুরোধ রইল, আর বন্ধুদের সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।